লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা একজন আলেম যিনি হাদিস বর্ণনা করেন, তিনি হাজার আহলুল ইজতিহাদ মুজতাহিদের চেয়ে উত্তম। আপনারা লক্ষ্য করুন, এটি হচ্ছে বিহারুল আনওয়ার, খণ্ড নম্বর 70, পৃষ্ঠা নম্বর 247। ক্বালা আলী আলাইহিস সালাম, আলেম আফজালু মিন আলফে আবিদ ওয়া আলফে জাহিদ ওয়া আলফে মুজতাহিদ। ইমাম আলী আলাইহিস সালাম বলেন, একজন আলেম হাজার আবেদ, হাজার যোদ্ধা এবং হাজার মুজতাহিদের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ মাসুম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাণী স্পষ্ট প্রমাণ করছে যে একজন আলেম হাজার মুজতাহিদ থেকে আফজল। তার মূল কারণ, মুজতাহিদগণ ইজতিহাদ করে ফতোয়া প্রদান করেন বিলে রায়, এবং আইম্মা আলাইহিসসালাতু ওয়াসসালামের যারা আলেম তারা হাদিস বর্ণনা করে জনগণকে সে হাদিসের উপর আমল করার তাগিদ দেন। তাই তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে আলেম আমাদের হাদিসগুলি অধিক হারে বর্ণনা করেন এবং দিন সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি হাজার ইবাদতকারীর চেয়ে উত্তম যারা আমাদের হাদিস বর্ণনা করে না। অর্থাৎ যারা হাদিস বর্ণনা করে না, ওই সকল হাজার ইবাদত গুজার ব্যক্তি তার চেয়ে আফজল হলো যে সেই আলেম যিনি আহলে বাইত আলাইহিমুস সালামের হাদিস বর্ণনা করেন। ঠিক আছে। আর এই কারণে মহান ইমাম আলাইহিস সালাম কোনো মুজতাহিদের কাছে রুজু করতে বলেননি যে মুজতাহিদ ফতোয়া দিবে, তোমরা সে ফতোয়াতে তাকলিদ করবে। কখনো ইমাম আলাইহিস সালাম বলেননি। ইমাম আলাইহিস সালাম কি বলছেন? ইমামে জামানা আলাইহিস সালাম বলেছেন, আম্মাল হাওয়াদিস ওয়াকিয়াত, তোমাদের কাছে যত আহকাম দেখা যাবে, শারঈ আহকাম জানার জন্য কোথায় যাবে? ফারজিউ ফিহা ইলা রুআতে হাদিসনা, তাদের কাছে রুজু করবে যারা আমাদের হাদিস বর্ণনা করে। অর্থাৎ ইমাম আলাইহিস সালাম বলতেছেন, শারঈ আহকামের জন্য আমাদের হাদিস বর্ণনাকারী রাবি বা মুহাদ্দিস বা আলেমের কাছে রুজু করবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা শিয়া ইসনাশারি, আর শিয়া ইসনাশারি তারাই যারা 12 ইমামের তাকলিদ করে, 12 ইমামের হাদিসের মাধ্যমে আহলে বাইত আলাইহিমুস সালামের ইত্তেবা করে, কোনো গায়ের মাসুমের ফতোয়াতে আমল করে না। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।